হাই বন্ধুরা, আমরা তো সবাই সবসময় ফেসবুকে কম বা সবাই কাজ করি, কিন্তু কাজ করার সাথে সাথে আমাদের যে সেটআপগুলো আসে, ওখানে এক্সট্রা সেটআপ আসে। এই এক্সট্রা সেটআপ করার জন্য আমরা কিন্তু পাগল হয়ে যাই, অথবা অনেক জনে বলে তাড়াতাড়ি এই সেটআপগুলো আপনারা করে নিন। আর এই এক্সট্রা সেটআপ করার সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু 10 সার্টিফিকেটের দরকার। তো এই 10 সার্টিফিকেট কিন্তু আমরা কম্পিউটার দোকানে গেলে বানাইতে পারি। এখানে এই 10 সার্টিফিকেটের যে প্যারাটা, এই প্যারাটা তো কেউ কখনো বোঝেনি, কিন্তু বুঝতে হবে। আগে বুঝে কিন্তু এরপর এই 10 সার্টিফিকেট তৈরি করতে হবে। এই 10 সার্টিফিকেটটা আপনি যখন তৈরি করবেন, আপনারা কিন্তু প্রত্যেক বছরে 0 রিটার্ন পাঠাইতে হবে, এখানে দিতে হবে, এটা বাধ্য হিসাবে আমাদেরকে। আর যদি আমাদের কোনো কেউ আবার চাকরি হিসাবে অথবা সরকারি চাকরি করে, এবার বেতন 20-25 হাজার, তাই এদের জন্য আপনার এটা হলো সঠিক, কিন্তু আমাদের জন্য এগুলো না। যারা আমরা শুধু এক্সট্রা সেটার পাওয়ার জন্য অথবা এটা সেটা করার জন্য আমরা পাগল হয়ে যাই, তারা চিন্তা ভাবনা করে এই 10 সার্টিফিকেটটা তৈরি করবেন। কারণ এই 10 সার্টিফিকেটে কিন্তু সবসময় মানে অনেক একটা প্যারা। যারা এই প্যারাটা নিতে পারে তারা অবশ্যই করতে পারবেন, আর যারা পারেন না তারা কখনো এই কাজটা করবেন না। আপনি যেহেতু কাজ করেন, তা আপনার বড় ভাই অথবা পাড়াপড়শি অনেক ধরনের আছে এই চাকরিজীবী, অথবা ওনাদের 10 সার্টিফিকেট তো অবশ্যই আছে। তা ওদের কিন্তু 10 সার্টিফিকেট নিয়ে আপনি কাজটা করতে পারেন, কারণ পরবর্তী আমরা যে ব্যাংক সেটআপটা আমরা করি, এটা কিন্তু পরিবর্তন করা যায়, এটা কোনো সমস্যা না। কোনো স্টার দিয়ে আমাদের বেশি ইনকামাই হয় না। আমরা যদি এখানে কন্টেন্ট মনিটেশন বা ইলিশ মনিটেশন পাইতাম, তাহলে অবশ্যই কিন্তু আমরা 10 সার্টিফিকেট তুলে এনে কাজ করতে আমাদের কোনো সমস্যা হতো না। কারণ যেহেতু আমরা এভিডেন্স মনে করেন এখানে ডলার কামাইতেছে, আমাদের অনেক প্রবাসী ভাইরা বাইরে আছে, তারা এভিডেন্স দিয়ে বাংলাদেশে পাঠাতেছে। তো এভিডেন্স মানে তো এটা হলো এমনি একটা যোদ্ধা। তো এরকম আমরাও যদি ডলার বাইরে থেকে কোনো টাকা পয়সা আমরা ডলার যদি নিয়ে আসি, তো এটার কোনো ট্যাক্স দেওয়ার লাগবে না। মানে এর উপরে তো আমাদের দেশ বর্তমান চলে, তাই এই কারণে এদেরকে ট্যাক্স দেওয়ার লাগে না। আর যারা বর্তমান এখানে সফলতা পেয়েছে তাদেরকে বর্তমান ট্যাক্স দেওয়ার লাগে না, শুধু 0 রিটার্ন দিলে হয়ে যায়। আর যারা এখনও পাননি, শুধু এই সেটআপ নিয়ে পাগল হয়ে আছেন, এক্সট্রা সেটআপ নিয়ে, তারা যদি একবার পড়েন, মানে আমার মতো যারা মধ্যবিত্ত লোকজন আছে, তাদের জন্য এই কথাগুলো কিন্তু আমি উদ্দেশ্য করে বলতেছি। মনে করতেছেন আমি এই কথাগুলো বলতেছি কী কারণে, আপনারা কথাগুলো বুঝে নিন ভালো করে। কেন এই 10 সার্টিফিকেটটা আমাদের কিন্তু যদি ট্যাক্স দিতে হয় অথবা যদি নাও দিতে হয়, আবার বর্তমানে এখন যদি 0 রিটার্ন, যদি পরবর্তী আবার এটা যদি আবার অন্য দিক দিয়ে নিয়ে যায়, তাহলে এখানে ট্যাক্স দিতে হবে। কারণ আমাদের যখন টেস্ট সার্টিফিকেট যখন আমরা অনলাইন করি, এটা কিন্তু আমাদের একটা তালিকায় উঠে যায় সরকারি খাতায়। তখন আমরা এখানে আমাদের বাধ্য হিসেবে আমাদের ট্যাক্স দিতে হয়, তো 0 রিটার্ন হোক আর অথবা ট্যাক্স হোক, যাদের চাকরিজীবী তাদের তো এটা তো দিতে হবে তাদের বাধ্য হিসেবে। আর যারা এই ঝামেলায় পড়ছে একবার একবার যদি আপনারা পড়েন, তা কিন্তু এখানে অনেক কিছু। আর যদি 1 বছর আপনি যদি 0 রিটার্ন না দেনও, যদি আবার এখান থেকে কিন্তু নোটিশ আসতে পারে, 2-3টে আসার পরে কিন্তু এখানে আবার আইনগত ব্যবস্থা নিতে পারে। যারা এখানে কাজ করেন চিনতে আপনারা এই ট্যাক্স সার্টিফিকেট কিন্তু তৈরি করবেন, এর আগে এই যাবেন না, নাহলে কিন্তু ঝামেলা পড়লে আপনারই অনেক সমস্যা হতে পারে। কারণ আপনার তো অনেক ধরনের বলতে আছে এবার এটা করেন, সমস্যা নেই, কিন্তু যখন আপনি ঝামেলায় পড়বেন তখন কিন্তু আর কেউ আর এখানে আপনাকে সাহায্য করতে আসবে না। কারণ এখানে আবার কোর্ট কাছারিও চলে যেতে পারে আইনগত ব্যবস্থায়। কেন বর্তমান আপনি একটা উকিলকে বর্তমান ধরতে গেলে না হলেও তাকে অনেক কিছু দিতে হবে, এখানে কিন্তু আরও খরচা আছে। তো এরকম চিন্তাভাবনা থেকে আপনারা দূরে থাকেন। যদি আপনাদের সেটআপগুলো সব চলে এসে অলরেডি, যেখান থেকে আমরা ইনকামে আমাদের হবে, তাহলে আমরা এই 10 সার্টিফিকেটটা অনলাইন করবো, তাহলে আমাদের কোনো সমস্যা নাই এটার মধ্যে। কারণ আমরা যেহেতু এভিডেন্স এখান থেকে কামাইতেছি, এত ডলার কামাইতেছি, তা আমাদের এখান থেকে কয়েক টাকা যায় ওই এতটুকু। তো সবাই চিন্তা ভাবনা করে এটা সার্টিফিকেট তুলবেন। আর যদি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিয়ে যাবেন। আর যদি আমাদের পেজ থেকে দেখতেছেন, তার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের সাথে থাকুন।